গরমের কারণে জ্বর, বমি, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্তদের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগী হওয়ায় মেঝেতে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছে সরকারি হাসপাতালগুলো। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীদের সংখ্যাই বেশি। আরও জানাচ্ছেন সাদিয়া আফরোজ। গরমের কারণে প্রথমে জ্বর, তারপর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কাহিল 7 বছরের শিশু হামজা। মায়ের সাথে গত কদিন থেকেই হাসপাতাল বাস তার। কবে বাড়ি ফিরতে পারবে তা নিশ্চিত নয়। বলছে স্যালাইন দিতে, একটা হচ্ছে শরীরে স্যালাইন আর একটা হচ্ছে মুখে খাওয়ার স্যালাইন। রাজধানীর মুগদা হাসপাতালে যেসব শিশু চিকিৎসাধীন তাদের বেশিরভাগই জ্বর, খিঁচুনি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। গরমে অতিরিক্ত ঘামের কারণে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। পরীক্ষা নিরীক্ষা করছি, করার পরে বলছে যে টাইফয়েড নিউমোনিয়া ধরা হয়েছে। এই যে রোদের থেকে বাসায় আসতো যাইতো মেডিকেলে, হঠাৎ করে ও দেখি 103 জ্বর কাবু হয়ে গেছে। এই হাসপাতালে ধারণ ক্ষমতা 500 রোগীর, সেবা দেয়া হচ্ছে 800 রোগীকে। তাই মেঝেতেও চলছে চিকিৎসা সেবা। শ্রমজীবীদের অনেকেই রোদের তাপে অসুস্থ হয়ে পড়ায় ভিড় বাড়ছে সরকারি হাসপাতালগুলোতে। ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ আসছে, ব্যথাটা কমতেছে না। বমি হইতো, পেট ব্যথা করতো, মাথা ঘুরায়, কিচ্ছু খাইতেই পারি না। আবার বয়স্ক যারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ কিডনি জটিলতায় ভুগছেন, তাদের স্ট্রোকে অসুস্থ হয়ে পড়ার প্রবণতা বাড়ছে। যেমন তো জ্বর আসছে, কাইফা না জ্বর আসছে। হাতে পায়ে ব্যথা ছিল, এগুলো আল্লাহ দিলে মোটামুটি কমছে। মাথা ব্যথা করতো, মাথা ব্যথা কইরা এই চোখ লাল হয়ে গেছিল। বেশি বেশি পানি জাতীয় খাবার খাওয়ার পাশাপাশি বাইরের খাবার না গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। বিশেষভাবে জোর দেব ওরাল রিহাইড্রেশন সলভ ওআরএস, এটি বেশি করে পান করা। ঘামের সঙ্গে, শ্বাসের সঙ্গে বিভিন্ন রকম উপাদান শরীর পানির সঙ্গে বেরিয়ে যাচ্ছে, যেটি যদি পূর্ণ না করেন, শুধু পানি খেলেন, শুধু শরবত খেলে কিন্তু এই লবণ বা ইলেকট্রোলাইটসের ভারসাম্য রক্ষা হবে না। তখন কিন্তু আপনি আরও অসুস্থ হবেন, কারণ আপনার লবণ হারাইলে আপনি যদি পানি খান তাহলে ওটা আরও কমে যাবে এবং একসময় দেখা যাবে যে আপনি অজ্ঞান হয়ে গেছেন। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।